বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভাগ্য পরিবর্তনের পূর্বে আল্লাহ মানুষকে স্বপ্নের মাধ্যমে যেসব ইঙ্গিত দেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন রহস্যে ভরা। কখনো আমরা ভাবি আমাদের ভাগ্য কি নির্ধারিত, কি আমাদের চেষ্টা যথেষ্ট, নাকি সবই আল্লাহ ইচ্ছার উপর নির্ভরশীল। ইসলামের শিক্ষায় বলা হয়েছে আল্লাহ পরিকল্পনা সব সময় নিখুঁত। মানুষ তার জীবনযাত্রায় যতই পরিশ্রম করুক, আল্লাহ যদি ইচ্ছা করেন তবে তার ভাগ্য বদলে দিতে পারেন। এক অদৃশ্য এবং অনন্য মাধ্যমের মাধ্যমে তিনি মানুষকে ইঙ্গিত দেন। এটি হল স্বপ্ন। স্বপ্ন কেবল একটি অচেতন মানসিক প্রক্রিয়া নয়, এটি কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে একটি দিশা, সতর্কতা বা শুভ সংবাদ হিসেবে আসে। ইসলামে স্বপ্নের গুরুত্ব বিশেষভাবে উল্লেখিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য স্বপ্নই হোক যা একজন মুমিনকে দেখায়, এগুলি আল্লাহ পক্ষ থেকে আসা হয়। বুখারী ও মুসলিম। ১. স্বপ্নের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত। ভাগ্য পরিবর্তনের আগে আল্লাহ বিভিন্ন ধরনের স্বপ্নের মাধ্যমে মানুষকে ইঙ্গিত দেন। এসব স্বপ্ন সবসময় সরাসরি অর্থ বহন করে না, তবে যদি সতর্কতার সাথে ব্যাখ্যা করা হয় তবে তা দিশার আলো হয়ে দাঁড়ায়। ক. সুখকর বা শুভ স্বপ্ন। যদি মানুষ কোনো শুভ স্বপ্ন দেখে, যেমন সোনার আলো, উজ্জ্বল আকাশ, নদী বা বাগান, তাহলে এটি সাধারণত আল্লাহর পক্ষ থেকে শুভ দিক নির্দেশ হিসেবে দেখা যায়। এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনার সামনে সুখের সময় আসছে, ভাগ্য পরিবর্তনের পথ উন্মুক্ত হচ্ছে। খ. দিক নির্দেশকমূলক স্বপ্ন। কিছু স্বপ্ন সরাসরি জীবনযাত্রার বিষয়ে ইঙ্গিত দেয়, যেমন কেউ স্বপ্নে কোনো গুরুত্বপূর্ণ স্থান দেখতে পারে বা কোন পথে যেতে দেখতে পারে। এই স্বপ্ন তাকে সঠিক সিদ্ধান্ত নেবার দিক নির্দেশ দেয়। আল্লাহ এই মাধ্যমেই তার বান্দাকে সঠিক পথ দেখান। গ. সতর্ককারী স্বপ্ন। কখনো কখনো স্বপ্ন আসে সতর্কতা হিসেবে, যেমন বিপদ বা ক্ষতির ইঙ্গিত। এগুলো মানুষকে সতর্ক করে যাতে তারা ভবিষ্যতে অসুবিধা থেকে বাঁচতে পারে। ইসলামী সূত্রে বলা হয়েছে, সতর্কতামূলক স্বপ্ন মানে আল্লাহ আপনাকে এগিয়ে যাওয়ার আগে হুঁশিয়ার করছেন। ঘ. পুনরায় চেষ্টা করার ইঙ্গিত। যখন কেউ জীবনে হোঁচট খায় বা চেষ্টা ব্যর্থ হয়, তখন স্বপ্নের মাধ্যমে আল্লাহ তার মনকে প্রেরণা এবং আশা দেন। এটি হতে পারে সুন্দর কোনো দৃশ্য, আশাপ্রদ কোনো ব্যক্তির উপস্থিতি বা এমন কিছু যা মানুষকে আবার চেষ্টা করার জন্য অনুপ্রাণিত করে। ২. স্বপ্ন এবং ইবাদতের সম্পর্ক। স্বপ্ন প্রায়শই মানুষের আধ্যাত্মিক অবস্থার প্রতিবিম্ব হিসেবে আসে। যে ব্যক্তি নিয়মিত ইবাদত করে সে সাধারণত সুন্দর এবং শুভ স্বপ্ন দেখে। যে ব্যক্তি পাপাচার বা ভুল পথে থাকে সে স্বপ্নে দিকহীনতা বা অশান্তি অনুভব করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এবং খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। সুতরাং খারাপ স্বপ্ন দেখে ভয় পেও না, তবে তা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করো। অতএব ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত শুধুমাত্র স্বপ্নের মাধ্যমে আসে না, বরং তা প্রচেষ্টা, ধৈর্য এবং ইবাদতের সাথে মিলিত হয়ে পূর্ণ হয়। ৩. ভাগ্য পরিবর্তনের জন্য স্বপ্নের বৈশিষ্ট্য। ভাগ্য পরিবর্তনের পূর্বে যে স্বপ্নগুলো আসে তাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। উজ্জ্বল ও পরিষ্কার স্বপ্ন, যা মনে স্পষ্টভাবে থাকে। পুনরাবৃত্তি, একই ধরনের স্বপ্ন বারবার দেখা যায়। শান্তি ও সান্ত্বনার অনুভূতি, স্বপ্ন শেষে মানুষের মনে শান্তি আসে। ইঙ্গিতমূলক চিহ্ন, যেমন আলো, পথ, নদী, উজ্জ্বল ফুল, এসব ভাগ্য পরিবর্তনের পূর্বাভাস। ৪. বাস্তব জীবনের উদাহরণ। ইসলামী ইতিহাসে বহু উদাহরণ আছে যেখানে স্বপ্ন মানুষকে ভাগ্য পরিবর্তনের দিশা দেখিয়েছে। হজরত ইউসুফ আলাইহিসালাম, আল্লাহ তাকে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের কঠিন সময়ের পূর্বাভাস এবং পরবর্তী সাফল্যের পথ দেখান। তার স্বপ্ন ও ব্যাখ্যা শেষ পর্যন্ত পুরো ফসলি অঞ্চলের ভাগ্য পরিবর্তন করে। সাধারণ মুমিনদের জীবনে স্বপ্ন। অনেক মানুষ স্বপ্ন দেখে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করলে জীবনে সাফল্য আসে। উদাহরণস্বরূপ, কেউ স্বপ্নে একটি নতুন ব্যবসার দিক দেখলে তা বাস্তবে সফল হয়।
5. স্বপ্নের ব্যাখ্যা ও সতর্কতা। স্বপ্ন সবসময় সরাসরি আল্লাহর ইঙ্গিত নাও হতে পারে। কিছু স্বপ্ন কেবল মানসিক প্রক্রিয়া, দৈনন্দিন চিন্তা বা আবেগের প্রতিফলন হতে পারে। তাই বিশ্বস্ত ও সতর্ক ব্যাখ্যা প্রয়োজন। খারাপ স্বপ্নে আতঙ্কিত না হওয়া এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া জরুরি। ভালো স্বপ্নে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা। 6. ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া ও কাজের গুরুত্ব। স্বপ্ন শুধু ইঙ্গিত, ভাগ্য পরিবর্তনের জন্য প্রচেষ্টা, দোয়া ও সৎ কাজ অপরিহার্য। নফল ইবাদত এবং নেক কাজ আল্লাহর সাহায্য এবং সঠিক দিক নির্দেশ পাওয়া সহজ হয়। সৎ নীতি ও ধৈর্য জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। দোয়া এবং কৃতজ্ঞতা স্বপ্নের মাধ্যমে যে দিশা পাওয়া গেছে তা বাস্তবে সফল করার পথ খুলে দেয়। প্রিয় বন্ধু, ভাগ্য পরিবর্তনের পূর্বে আল্লাহ মানুষের প্রতি দয়াশীলভাবে স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত পাঠান। এগুলো হতে পারে সুখবর, সতর্কতা, দিক নির্দেশ বা আশা জাগানো। ইসলামী জীবন দর্শন শেখায় স্বপ্নের মাধ্যমে যে নির্দেশ আসে তা সর্বদা আল্লাহর ইচ্ছার অংশ। তবে এটি তখনই কার্যকর হয় যখন মানুষ প্রচেষ্টা, দোয়া এবং ইবাদতের মাধ্যমে সেই ইঙ্গিত অনুযায়ী জীবন পরিবর্তন করে। স্বপ্নকে কখনো অবহেলা করা উচিত নয়। এটি মানব জীবনের এক অমূল্য উপহার যা মানুষকে আল্লাহর রহমত ও অনুগ্রহের দিকে পরিচালিত করে। তাই আপনার স্বপ্ন যদি ভাগ্য পরিবর্তনের পূর্বাভাস দেয়, তবে কৃতজ্ঞ হয়ে গ্রহণ করুন, সতর্ক থাকুন এবং দৃঢ় মানসিকতায় নতুন পথে এগিয়ে যান। আল্লাহ আপনার জীবনকে আলোকিত করবেন এবং সঠিক দিশা দেখাবেন। ভাগ্য পরিবর্তনের পূর্বে আল্লাহ মানুষকে স্বপ্নের মাধ্যমে যেসব ইঙ্গিত দেন, মানুষের জীবন একটি ধারাবাহিক যাত্রা, যেখানে সুখ, দুঃখ, আশা এবং হতাশার মিলন ঘটে। ইসলামিক দর্শনে স্বপ্নকে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ মাধ্যম হিসেবে দেখা হয়, যা মানুষকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং কখনো কখনো শুভ সংবাদও দেয়। প্রথম পর্বে আমরা স্বপ্নের গুরুত্ব, ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত এবং স্বপ্নের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছি। এবার দ্বিতীয় পর্বে আমরা বিস্তারিতভাবে স্বপ্নের ধরন, প্রতীক এবং বাস্তব জীবনে এর প্রভাব আলোচনা করব। 1. স্বপ্নের ধরন। ইসলামী শিক্ষায় স্বপ্নকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। ক. সত্য স্বপ্ন, রুইয়া আল সাদিকা। সত্য স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে আসা স্বপ্ন। এটি সাধারণত পরিষ্কার, পুনরাবৃত্তিমূলক এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষণ বহন করে। উদাহরণ: কেউ স্বপ্নে উজ্জ্বল আলো বা সুন্দর বাগান দেখতে পারে। ব্যবসা, শিক্ষা বা সম্পর্কের ক্ষেত্রে শুভ পরিবর্তনের ইঙ্গিত। আল্লাহর সাহায্য বা আশীর্বাদ আসছে এমন বার্তা। সত্য স্বপ্নকে পূর্ণতা দিতে দোয়া এবং ইবাদত অপরিহার্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে, তাই যখন তা দেখা যায় তখন মানুষ তার জন্য ধন্যবাদ জানাবে। খ. দৈনন্দিন স্বপ্ন, হুলুম। এই স্বপ্ন আসে মানুষের দৈনন্দিন চিন্তা, উদ্বেগ বা অভিজ্ঞতার প্রতিফলন হিসেবে। এগুলি সাধারণত সরাসরি আল্লাহর ইঙ্গিত নয়। উদাহরণ: অফিসের চাপের কারণে অফিস বা পরীক্ষা সংক্রান্ত স্বপ্ন দেখা, পারিবারিক দ্বন্দ্ব বা আগ্রহের বিষয় নিয়ে স্বপ্ন দেখা। দৈনন্দিন স্বপ্ন মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা বোঝাতে সাহায্য করে, তবে এগুলো ভাগ্য পরিবর্তনের পূর্বাভাস দেয় না। গ. শয়তানের স্বপ্ন, হুলুম আল শায়তান। খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন যা মানুষের মনে ভয় এবং হতাশা সৃষ্টি করে। ইসলামিক শাস্ত্রে বলা হয়েছে এগুলো শয়তানের প্ররোচনা হতে পারে। করণীয়: খারাপ স্বপ্ন দেখা মাত্র ওয়াজিব দোয়া করা, দোয়ার মাধ্যমে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা, শরীর এবং মনকে শান্ত রাখার চেষ্টা করা। 2. ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত বহনকারী স্বপ্নের প্রতীক। ভাগ্য পরিবর্তনের আগে আল্লাহ মানুষের প্রতি বিভিন্ন প্রতীক বা চিহ্নের মাধ্যমে ইঙ্গিত দেন। এখানে কিছু সাধারণ প্রতীক এবং তাদের ব্যাখ্যা দেওয়া হল। ক. আলো ও উজ্জ্বলতা। অর্থ: সুখ, সমৃদ্ধি, নতুন সম্ভাবনা। উদাহরণ: কেউ স্বপ্নে উজ্জ্বল আলো বা সূর্য দেখে। এটি নির্দেশ করে যে তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে। খ. নদী বা পানি। অর্থ: জীবনে প্রবাহমান সৌভাগ্য, সমৃদ্ধি এবং মানসিক শান্তি।
উদাহরণ, নদী বা ঝর্ণার স্বপ্ন দেখলে বোঝা যায় যে আল্লাহ জীবনকে সহজ ও সমৃদ্ধ করার দিক নির্দেশ করছেন। গ উড়ন্ত পাখি, অর্থ নতুন সুযোগ, স্বাধীনতা বা কোনো বাধা পার হওয়ার ইঙ্গিত। উদাহরণ, পাখি আকাশে উড়ছে, এটি নির্দেশ যে আপনি কোনো সমস্যার সমাধান পেতে চলেছেন। ঘ নতুন পথ বা দরজা, অর্থ ভাগ্য পরিবর্তনের নতুন সুযোগ বা জীবনযাত্রার পরিবর্তন। উদাহরণ, স্বপ্নে নতুন রাস্তা বা খোলা দরজা দেখা, এটি ইঙ্গিত দেয় যে নতুন দিশায় এগিয়ে যাওয়ার সময় এসেছে। উঙ বাগান বা ফুল, অর্থ শান্তি, সফলতা এবং আশীর্বাদ। উদাহরণ, সুন্দর বাগান বা ফুলের স্বপ্ন, এটি নির্দেশ করে যে আপনার জীবন আলোকিত এবং সুখকর হতে যাচ্ছে। ৩ বাস্তব জীবনের উদাহরণ, হজরত ইউসুফ আলাইহিসসালাম। হজরত ইউসুফের স্বপ্নের উদাহরণ সবচেয়ে সুপরিচিত। তিনি ছোটবেলায় স্বপ্নে 11টা তারা তার প্রতি নত হয়, যা পরবর্তীতে বাস্তব হয়। পাঠ, স্বপ্নে যা ইঙ্গিত আসে তা জীবনের একটি গুরুত্বপূর্ণ দিশা হতে পারে। খ সাধারণ মুমিনের জীবন। একজন ব্যবসায়ী স্বপ্নে নদী ও উজ্জ্বল আলো দেখেছিলেন। সেই অনুযায়ী নতুন উদ্যোগ নিলে ব্যবসা সফল হয়। পাঠ, স্বপ্নের ইঙ্গিত সঠিক ব্যাখ্যার মাধ্যমে জীবনে পরিবর্তন আনতে পারে। ৪ স্বপ্ন থেকে শেখার ধাপ। ভাগ্য পরিবর্তনের জন্য স্বপ্নকে কাজে লাগানোর কিছু গুরুত্বপূর্ণ ধাপ আছে। স্মরণ রাখা, স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে তা লিখে রাখা। বিশ্বাস করা, আল্লাহর ইঙ্গিত হিসেবে গ্রহণ করা। সতর্ক থাকা, খারাপ স্বপ্ন হলে আতঙ্কিত না হওয়া। দোয়া এবং ইবাদত, ভালো স্বপ্ন বাস্তবায়নের জন্য। প্রচেষ্টা, স্বপ্নের ইঙ্গিত অনুযায়ী পদক্ষেপ নেওয়া। ৫ স্বপ্নের গুরুত্বের সারাংশ। স্বপ্ন মানুষকে আল্লাহর ইঙ্গিত দেয়। ভাগ্য পরিবর্তনের পূর্বাভাস প্রায়শই স্বপ্নের মাধ্যমে আসে, তবে এটি সর্বদা প্রচেষ্টা, দোয়া ও সৎ কর্মের সঙ্গে মিলিত হওয়া দরকার। স্বপ্নের ব্যাখ্যা সতর্কতার সঙ্গে করা উচিত। ৬ পরামর্শ, ভালো স্বপ্ন দেখলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন। খারাপ স্বপ্ন দেখলে দোয়া করুন এবং আতঙ্কিত না হন। ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া, ইবাদত ও ধৈর্য অনিবার্য। স্বপ্নের ইঙ্গিত অনুযায়ী জীবনে প্রয়োগ করুন। দ্বিতীয় পর্বে আমরা দেখেছি স্বপ্নের ধরন, প্রতীক এবং বাস্তব জীবনে এর প্রভাব কিভাবে ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। আল্লাহ মানুষের প্রতি দয়াশীল এবং ভাগ্য পরিবর্তনের পূর্বে নানা মাধ্যমেই দিশা দেন। স্বপ্নের মাধ্যমেই তিনি মানুষের মনকে প্রস্তুত করেন, আশ্বস্ত করেন এবং নতুন দিশা দেখান। ভাগ্য পরিবর্তনের পূর্বে আল্লাহ মানুষকে স্বপ্নের মাধ্যমে যেসব ইঙ্গিত দেন। মানুষের জীবন এমন এক যাত্রা যেখানে প্রতি মুহূর্তে আমরা নতুন সিদ্ধান্ত, নতুন সম্ভাবনা এবং নতুন পরীক্ষা পেতে থাকি। এই জীবনযাত্রায় আল্লাহ মানুষের প্রতি দয়াশীলভাবে স্বপ্নের মাধ্যমে দিশা দেন, যা আমাদের সচেতন ও প্রস্তুত থাকতে সাহায্য করে। প্রথম এবং দ্বিতীয় পর্বে আমরা স্বপ্নের গুরুত্ব, ধরন, প্রতীক এবং বাস্তব জীবনে এর প্রভাব আলোচনা করেছি। তৃতীয় পর্বে আমরা আরও গভীরে যাব কিভাবে এই স্বপ্নগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করা যায়, দোয়া এবং আমলের মাধ্যমে ভাগ্য পরিবর্তন সম্ভব এবং কিছু অনুপ্রেরণামূলক বাস্তব জীবনের উদাহরণ তুলে ধরা হবে। ১ ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত বহনকারী স্বপ্নের প্রতীক এবং ব্যাখ্যা। ক উজ্জ্বল আলো, ইঙ্গিত সুখ, সমৃদ্ধি, জীবনে নতুন সুযোগ। ব্যাখ্যা ও ব্যবহার, যদি স্বপ্নে উজ্জ্বল আলো দেখা যায়, বুঝতে হবে আল্লাহ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে যাচ্ছেন। এই সময়ে নতুন উদ্যোগ নিলে সাফল্যের সম্ভাবনা বেশি। দোয়া, আল্লাহুম্মা জাআল্লি নূরান ফি কলবি ওয়া নূরান ফি রিজকি ওয়া নূরান ফি হায়াতি। অর্থ, হে আল্লাহ, আমার হৃদয়ে আলো দিন, আমার রিজিকে আলো দিন এবং আমার জীবনে আলো দিন। খ নদী বা পানি, ইঙ্গিত জীবনে প্রবাহমান সৌভাগ্য, মানসিক শান্তি। ব্যাখ্যা ও ব্যবহার, নদী বা পানির স্বপ্ন সাধারণত জীবনের সহজতা ও সমৃদ্ধি নির্দেশ করে। এই সময়ে দান, সদকাহ বা নফল ইবাদত করলে ভাগ্য আরও উজ্জ্বল হয়। দোয়া, আল্লাহুম্মা জাআল রিজকি কাল মাইল জারি। অর্থ, হে আল্লাহ, আমার রিজিক প্রবাহিত জলস্রোতের মতো হোক। গ উড়ন্ত পাখি,
ইঙ্গিত, নতুন সুযোগ, বাধা পার হওয়া, স্বাধীনতা। ব্যাখ্যা ও ব্যবহার। পাখি উড়ে গেলে বোঝা যায় যে আপনি কোনো সমস্যার সমাধান পেতে চলেছেন। এই সময়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করলে সাফল্য আসে। দুয়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবার রিজকি ওয়াল ফারাজ। অর্থ, হে আল্লাহ, আমার জন্য রিজিক এবং সমস্যার সব দরজা খুলুন। ঘ, নতুন পথ বা দরজা। ইঙ্গিত, ভাগ্য পরিবর্তনের নতুন সুযোগ, জীবনে পরিবর্তন। ব্যাখ্যা ও ব্যবহার। নতুন পথ বা দরজা দেখা মানে জীবনে নতুন দিশা আসছে। শিক্ষা, ব্যবসা বা সম্পর্কের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিন। দোয়া, আল্লাহুম্মা জাআল্লি বাবা খাইরিন মাফতুহান। অর্থ, হে আল্লাহ, আমার জন্য একটি শুভ দরজা খুলুন। উয়া, বাগান বা ফুল। ইঙ্গিত, শান্তি, সফলতা, আল্লাহের আশীর্বাদ। ব্যাখ্যা ও ব্যবহার। সুন্দর বাগান বা ফুল দেখা নির্দেশ করে যে আল্লাহ আপনার জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করবেন। দান, নফল ইবাদত এবং সাদকাহ দিয়ে এই আশীর্বাদ আরও নিশ্চিত করা যায়। 2. ভাগ্য পরিবর্তনের জন্য স্বপ্নের ব্যবহার। স্বপ্ন কেবল ইঙ্গিত নয়, এটি প্রচেষ্টা ও দোয়ার সাথে মিলিত হলে বাস্তব ফল দেয়। ধাপ 1, স্বপ্ন মনে রাখুন। স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে তা লিখে রাখুন। বিস্তারিত বর্ণনা নোট করুন, যেমন স্থান, বর্ণ, অনুভূতি। ধাপ 2, ব্যাখ্যা করা। শুভ স্বপ্নকে আল্লাহের দিশা হিসেবে গ্রহণ করুন। খারাপ স্বপ্নে আতঙ্কিত হবেন না, দোয়া ও আশ্রয় প্রার্থনা করুন। ধাপ 3, দোয়া ও ইবাদত। নিয়মিত নফল ইবাদত, দোয়া এবং কোরআন তেলাওয়াত করুন। স্বপ্ন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য আল্লাহের সাহায্য চাওয়া। ধাপ 4, সঠিক পদক্ষেপ গ্রহণ করা। স্বপ্নের নির্দেশ অনুযায়ী জীবনে পদক্ষেপ নিন। নতুন সুযোগ গ্রহণ করুন, সমস্যার সমাধান খুঁজুন, নতুন উদ্যোগ শুরু করুন। 3, বাস্তব জীবনের উদাহরণ। ক, হযরত ইউসুফ আলাইহিসসালাম। ছোটবেলায় স্বপ্নে তারা তার দিকে নত হয়। এই স্বপ্ন পরবর্তীতে বাস্তবে আসে। শিক্ষা, স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষের জন্য ভবিষ্যতের দিশা দেখান। খ, সাধারণ মুমিনের জীবনে উদাহরণ। একজন ব্যবসায়ী স্বপ্নে নদী ও আলো দেখেছিলেন। নতুন উদ্যোগ নিলে ব্যবসা সফল হয়। একজন শিক্ষার্থী স্বপ্নে উড়ন্ত পাখি দেখলেন। নতুন স্কলারশিপের সুযোগ গ্রহণ করে উচ্চ শিক্ষা অর্জন করেন। একজন যুবক নতুন দরজা দেখলেন। নতুন কাজের সুযোগ গ্রহণ করে জীবনের পথে উন্নতি। 4, স্বপ্ন, দোয়া এবং আমল। ভাগ্য পরিবর্তনের 3 স্তম্ভ। স্বপ্ন, আল্লাহের দিশা। দোয়া, আল্লাহের সাহায্য চাওয়া। আমল, কঠোর পরিশ্রম এবং সৎ কাজ। প্রিয় বন্ধু, ভাগ্য পরিবর্তনের পূর্বাভাস স্বপ্নের মাধ্যমে আসে। প্রতিটি প্রতীক যেমন আলো, নদী, পাখি বা দরজা আল্লাহের পক্ষ থেকে একটি দিশা বহন করে। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে দোয়া, ইবাদত এবং চেষ্টা অনিবার্য। খারাপ স্বপ্নে আতঙ্কিত হবেন না, ভালো স্বপ্নে কৃতজ্ঞতা প্রকাশ করুন। হে আল্লাহ, আমাদের সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো এবং আমরা যেন তোমার দেওয়া ইঙ্গিত বুঝে শুনে আমল করতে পারি। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।